আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আমার আজকে যে পোশাকটা দেখতেছেন এটা দেখে বোঝা যাচ্ছে যে শীতের সকাল। তো শীতের সকালে সবাইকে শুভেচ্ছা। তো যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমি গাড়িতে ওঠার পরে আমি কি কি চেক করি এটা সবাই জানেন। ইতিমধ্যে সবাইকে অন্য অন্য ভিডিওতে বলা হয়েছে যে গাড়িতে ওঠার আগে আপনারা কি কি চেক করবেন, গাড়ির চাকার হাওয়া, বাইরে যে ধুলাবালি আছে কিনা এগুলো পরিষ্কার করা, রেডিয়েটরের পানি, ইঞ্জিন অয়েল মানে মোবিল চেক করা, ব্রেক অয়েল চেক করা। তো এইগুলাই আপনারা সব সময়ের মতো চেক করবেন, কিন্তু তারপরেও একটু কাজ থাকে। তো যে কাজগুলো থাকে শীতের সকালে আমি আপনাদেরকে বলি। তো প্রথমে যখন আমি গাড়িটা স্টার্ট দেব, তো সিটে ওঠার সময় তো আমি অবশ্যই সিট বেল্ট পরবো। তারপরে কাজটা হচ্ছে যখন আমি যে গাড়িটা চাবি দেব, দেখেন আমি যখন চাবি দিলাম গাড়িটা স্টার্ট দেব, তো স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমি আমার যে অ্যাক্সেলেটারটা আছে এটা আমি দেব না। দেখেন গাড়িটা স্টার্ট হচ্ছে, তো আমাকে কমপক্ষে আমাকে 60 সেকেন্ড বা 1 মিনিট গাড়িটাকে সময় দিতে হবে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে। যখন আমি 1 মিনিটের মতো আমি সময় দিব, তাহলে কি হবে যে গাড়ির যে ইঞ্জিন অয়েলটা আমরা যারা মোবিল নামে চিনি, তো গাড়ির ভিতরে যে সারা রাত্রে বা 7-8 ঘন্টায় গাড়ি অফ থাকার পরে যে ইঞ্জিন অয়েলটা নিচের স্তরে চলে গেছে, এটা আস্তে আস্তে করে কি হবে যে ইঞ্জিনের পুরা অংশে ছড়িয়ে যাবে। যদি এই মতো অবস্থায় যদি আমরা গাড়ি স্টার্ট দিয়ে সাথে সাথে চলে যাই, তাহলে কি হবে, গাড়ির কি কি ক্ষতি হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কি কি ক্ষতি হতে পারে। তো যেহেতু আপনার 8-9 ঘন্টার যে একটা গ্যাপ থাকে গাড়িটা, তো ইঞ্জিন অয়েলটা যখন নিচে চলে আসে, তখন আমরা জানি ইঞ্জিন অয়েলটা কিন্তু পিচ্ছিলের যে কাজটা এটা করে। তো আমার যে পিস্টন, তারপরে যে চুরি এগুলা থাকে, এগুলা যখন আমি কি করব, যখন নিচে হাফ ডাউন করবে ইঞ্জিনটা, তখন উপর নিচে হবে। তো ইতিমধ্যে যে বিষয়টা আমি বললাম এটা সবাই মাথায় রাখবেন। আর এখন থেকে যদি বাড়ানোর আগে এখন আমি হালকা করে অ্যাক্সেলেটার দিই, দেখেন মানে খুব সহজে এটা সার্কুলেশন হলো। তো তারপরে আমার কিছু কাজ থাকে, মিটারের দিকে তাকাইতে হবে। দেখেন মিটারের দিকে তাকানোর কারণ কি, আমার এখন গাড়িটা যে চালাইছি দেখেন 33 কিলোমিটার দেওয়া আছে। আমি কি করব, এই যে দেখেন টিপ মিটার, এটা এটা টিপ দিয়ে আমি ধরলাম, এই দেখেন 0 হয়ে গেছে। ঠিক আছে, আবার আপনি এটা খেয়াল রাখার পরেও আপনি দেখেন এটাও 0 করে নেবেন দুটা। তারপরে দেখেন এটা হচ্ছে টোটাল কিলোমিটারটা, হ্যাঁ। আর আমি এখন চালাবো যেটা, দেখেন আর একটা টিপ দিলাম, এই কিলোমিটারটা। তো আমি কতটুকু গাড়ি আজকে চালাবো, এই জন্য আমার এটা কি করতে হবে, এটা কারণ আমি যে গ্যাস বা জ্বালানি তেল ইউজ করব, এটা আমি কি পরিমাণ গ্যাস দিয়ে বা কি পরিমাণ জ্বালানি ফুয়েল দিয়ে আমি কি পরিমাণ কত কিলোমিটার চালালাম, এটা বোঝার জন্য এই কাজটা আপনাকে করতে হবে। তারপরে সবসময় মনে রাখবেন যে আপনার গাড়ি অনেক সময় দেখা যায় হ্যান্ড ব্রেকটা সম্পূর্ণ না নামিয়েই আপনার গাড়ি টান দেন, দিলেন ছেড়ে দিলেন, আপনার কতটুকু নামছে দেখেন আমি কিন্তু ছেড়ে দেওয়ার পরেও দেখেন আমার ড্যাশবোর্ডে হ্যান্ড ব্রেকের লাইট আছে, দেখছেন। কিন্তু আমি হ্যান্ড ব্রেক কিন্তু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এটা আমার চাপ দিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে আপনাকে গাড়ি নিয়ে বাইরে যাবেন বা বিভিন্ন স্থানে যেতে পারবেন। তা আশা করি আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।